সেই সুরুজ হলো নাসিম উসমানের অত্যন্ত একজন সহচর, মানে নাম্বার ওয়ান একজন তার সহচর সহযোগী। এই নাসিম উসমানের সহযোগিতায়, শামীম উসমানদের সহযোগিতায় এই সুরুজ, সে একজন রাস্তার ভিখারির মতন তার জীবনযাপন ছিল তার তৎকালীন সময়। তার ইতিহাস ঘাটলে পাওয়া যায়, তাও আমার মুখের কথা না, গণমাধ্যমে তার অসংখ্য নিউজ হয়েছে এই সংক্রান্ত বিষয়। সে একজন বিড়ি বিক্রেতা ছিল। এই বিড়ি বিক্রেতা শিরোনামে নিউজটি তৎকালীন 2012 সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে দেশের বহুল জনপ্রিয় গণমাধ্যমে। এর পরবর্তীতে বিভিন্ন মিডিয়া এসেছে। একজন বিড়ি বিক্রেতা থেকে আজ ভূমিকে কূপ, তারপর শীর্ষ ঋণখেলাপি, শীর্ষ সন্ত্রাসী, তার নামের সাথে আসিয়া আজ বিভিন্ন পরিচয় ধারণ করছে। সংক্রান্ত বিষয় আমার এই দেখেন কি লেখা। সুরুজের হাতের মুঠোয় মদরপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে জায়গা জমি বাড়িঘর জবরদখল জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন তথ্য ডকুমেন্ট আছে এখানে, আন্দোলন বা অন্যান্য তার বিভিন্ন ক্রাইম ঘটনা সংক্রান্ত বিষয়, এখানে বিভিন্ন বিষয়গুলি এই হচ্ছে। আসেন এখন আমি যে বিষয়টি বললাম, দুদকের জালে সুরুজ মিয়া। এইভাবে অসংখ্য তথ্য ডকুমেন্ট আমার এবং রাখা জমা থাকার পর কেন যে এখন পর্যন্ত এই আমার সরকার ও প্রশাসন থেকে শুরু করে কোনোভাবে কারো কোনো তল্লাশি করতেছে না এবং লড়বে না, এই বিষয়টি আমার খুব আক্ষেপ। তার শুধু তাই নয়, তার পাশাপাশি গতকালকেও আমি যখন এই বিষয়টিকে নিয়ে একটু আলোচনা করেছিলাম, আমার মানবাধিকার সমিতির যে কয়েকজন লোকজন তারা নারায়ণগঞ্জে রয়েছে অধিবাসী, তাদেরকে মোবাইলের ফোনের মাধ্যমে SMS এর মাধ্যমে বার্তা পাঠিয়ে তারা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এর সাথে আমার নামকেও তারা জড়িয়ে নিল, আমাকেও দেখে নিবে। শুধু তাই নয়, আমার কাছে স্ক্রিনশট রয়েছে মোবাইলের তাদের প্রচারিত, যেটা যে প্রকাশ্যে তারা বলে যাচ্ছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর সৈনিক যারা রয়েছে, যে বা যেখানে আমরা রয়েছি, আমরা সারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ বের হওয়া প্রয়োজন বোধ হবে না। আমরা যারা নারায়ণগঞ্জে রয়েছি, শামীম উসমানের কর্মীরা ও সুরুজ মিয়ার বাহিনী যারা আমরা রয়েছি, আমরা সুরুজ মিয়ার বাহিনী ও শামীম উসমানের কর্মী যারা আমরা আছি, আমরাই একমাত্রই এনাফ, আমরাই যথেষ্ট। এই জুলাই নাম ধরে যারা এই শেখ হাসিনাকে তারা ক্ষমতা থেকে সরিয়েছে, এই সমস্ত জুলাই নাম ধারণ করা জুলাই জঙ্গি, নাম দিয়েছে জুলাই জঙ্গি, যারা জুলাই যোদ্ধা এবং যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এদের নাম ধারণ করেছে এই সন্ত্রাসী গ্রুপের পক্ষ থেকে জুলাই জঙ্গি নাম দিয়ে। তোদেরকে আমরা দেখে নিব। অল্প কয়েকদিন পরেই আমরা আমাদের নারায়ণগঞ্জ থেকে তোদের সবাইকে প্রতিহত করার জন্য আমরা অতি শীঘ্রই বের হয়ে আসছি। এই ধরনের লেখালেখি, বক্তব্য এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে তাদের এই সমস্ত হুমকি দামকি। কিন্তু কেন সরকারের টনক লড়ে না? এখনো সরকারের নজরে কি এগুলো এখনো আসে না? এই সমস্ত বিষয় সোশ্যাল মিডিয়াতে বলে যাচ্ছে একের পর এক। সেই হিসাবে এই জন্যই আমি বললাম, তাহলে জুলাই এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেন আমাদের জুলাই আন্দোলনের পরবর্তী আমাদের বিজয়ের সরকার বা বিপ্লবী সরকার নয়? এই কারণেই বললাম যে যদি সরকার আমাদের হতো বা জুলাই বিপ্লবী সরকার হতো, বর্তমান ইউনূস সরকার, অবশ্যই সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করে নিত সঙ্গে সঙ্গে। তাহলে তো সে নিবে কিভাবে? কারণ তার সাথে স্বৈরাচারের আঘাত, তার সাথে আওয়ামী লীগের বিগত যে সমস্ত দোসররা রয়েছে, দেশ ত্যাগ করে গিয়েছে, দেশের বাইরে রয়েছে, গোপনে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তাদের সাথে তাদের কানেকশন, যোগাযোগ, আদান প্রদান চলছে। শুধু তাই নয়, এমনও নাম বলা প্রয়োজন বোধ করবো আমি 72 ঘন্টা পরে সব তথ্য সামনে নিয়ে, কোন কোন উপদেষ্টা আর কোন কোন বর্তমান সরকারের মধ্যে যারা বসে রয়েছে, তারা সরকারের এই বিভিন্ন দূষরদের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কোটি কোটি টাকার বিজনেস রয়েছে, এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখভাল করে যাচ্ছে, লালন পালন করে যাচ্ছে, হ্যাঁ, আমাদের এই সরকারের লোকজনের মাধ্যমে এবং এই সরকারের লোকজনরা।